তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ছটফট করে রুটা একবার মাথার দিকে যায়, আরেকবার পায়ের দিকে যায়। কিতাবের মধ্যে আসে, হাদিসের মধ্যে আসে, লোহার চিরুনি দিয়ে টেনে টেনে তাকে বাহির করা হয়। অনেক সময় মুর্দা মানুষ যারা আছে দেখা যায় জিহ্বার মধ্যে কামড় দেওয়া রাখছে। অনেক সময় দেখা যায় চেহারাটা বিকৃত হয়ে গেছে। এ ভাই, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাকতে থাকে আর বলতে থাকে, কে আসো রে, আমাকে একটু পানি দাও, আমার কলিজাটা শুকায় গেছে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলি যারা হয় না, কার যারা হয়, কবরের মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরশ, দুলার মতো শুয়ে থাকো রে। নতুন দুলা যেমন বাসর ঘরের মধ্যে শুয়ে থাকে, সকাল 10টা পর্যন্ত ঘুমাই থাকে, তার কোনো নাস্তার টেনশন নাই, দুপুরের খানার কোনো টেনশন নাই। সময় হলে তাকে ডাক দে, দুলা ভাই উঠেন, আপনার জন্য নাস্তা রেডি। কথা বলে। তাই যারা নেককার হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, প্রথমে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাটাকে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, মাত্র মাটির মধ্যে 3.5 হাত গর্তের মধ্যে রাইখা গেছে, নিচে একটা কাপড় দেয় না, দেরি করিস না, জান্নাতি গালিচা নিয়ে বিছাইবে। একটা কাপড় তার গায়ে লাগায় না, এতগুলো দামি দামি তার পোশাক ছিল, একটা পোশাকও তাকে পরায় দেয় না, মাত্র 3টা সাদা কাপড়ের টুকরার মধ্যে মুড়াইয়া তাকে কবরে রেখে গেছে। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি লিবাস তাকে পরাইছে। আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায় দাও। আল্লাহ ডাক দেয়া কয়, নারী না, তোর কোনো টেনশন নাই, তোর কোনো অভাব নাই, দুনিয়াটা আমার জন্য তুমি অক্ষ করে দিয়েছিলে, তাই আজকের পরকালে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বেহেশত আজাব के आजारे नबाशाद, बेहश्त आजाब के आजारे नबाशाद, कैसे राबा कैसे करे नबाशाद। नक्कर व्यक्ति हादीसेर मध्य आसे, नक्कर व्यक्ति जन्नते যায়, ঘুমাই থাকবে, ঘুম থেকে ওঠার পর দেখবে পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে গেছে। মুনকার নাকির তাকে প্রশ্ন করতে আসবে, বলবি ভাই কথা পড়ে বললো, আগে আসরের নামাজটা আমি আদায় করি। মুনকার নাকির বলবেন, আগে পার্সোনাল কিছু কথা উনি শেষ করেন, পরে আপনার নামাজ আদায় করেন। কারণ আরে না, সূর্যটা যদি ডুবে যায় আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। কোনোভাবেই সে মানতে চায় না। মুনকার নাকির একটা পর্যায়ে কয়, আল্লাহর বান্দা, নামাজের জগতে তুমি নাই, তুমি আর নামাজের জগতে নাই, তুমি এখন নামাজের জগৎ পাড়ি দিয়া চলে আসছো। কোন জগতে চলে আসলাম? বারজাখের জগতে তুমি চলে আসছো, কবরের জগতে চলে আসছো। কোন সময় আসলাম, কিভাবে আসলাম? কই তোমার কালো জ্বর হয়েছিল, তুমি স্ট্রোক করছিলা, তোমার রিং পড়াইতেছিল, ওখানে তুমি হার্ট ফেল করছিলা, মনে করাই দে। বলে হ্যাঁ, ওই তখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি। কই আমি তো টের পাই না। কই তুমি টের পাবে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। টের পাবে না। আর যারা বদকার হবে তাদের চিৎকার, ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিন তাহি।
চতুর্দিকে ছটফট করতে থাকবে। কবর বলবে আয় 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 আয়। আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তুই আসতে দেরি হবে রে। যুক্তায় কবর এমন চাপ দিব রে, যে চাপ দিলে বাম পাজরের হাড্ডিটা ডান পাজরে ঢুকে যাবে। দুই পাশ থেকে আল্লাহর হাবিব বলেন অসাব্বাকা বাইনা আসাবিহি, একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকাইয়া এইভাবে চাপ দিবে, হাড্ডির সঙ্গে হাড্ডি মিলাই দিবে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার। পৃথিবীর কেউ তার আওয়াজ শুনবে না। গরু বাছুর যদি ওই কবরস্থানে থাকে তার চিৎকারের আওয়াজ শুনে কবরস্থান থেকে লাফাইতে লাফাইতে দৌড়াইতে দৌড়াইতে হাদিসের মধ্যে আসে ইয়াসমাউহা গায়রু সাকালাই, মানব দানব ব্যতীত পৃথিবীর সবাই তার চিৎকারের আওয়াজ। কিন্তু তখন চিৎকার করলে কোনো লাভ হবে না, তখন চোখের পানি ফেললে কোনো লাভ হবে না। অনেকে ওয়াক্ত জব রুয়া নাহি, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে কি কোরআনের আয়াত নিয়ে তাফসীর হয় না? আলেম উলামারা কি তোমাদেরকে বোঝায় না? কবরের কথা কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا لا أدري। না না যায় নাই, শাস্তির কথাগুলো কানে নেই নাই। এই জন্য তো আজকে আমাদের অবস্থা দুর্ভাগা। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। কপাল খারাপ ছিল, ভাগ্যটা খারাপ ছিল। মাহফিলকে দেখলে বলতাম দিত শব্দ দূষণ, এনে যারা জমছে এরা সময় নষ্ট করে। শয়তানে ধোঁকা দিয়েছিল রে, যেই কারণে ভালো কাজকে খারাপ মনে করতাম, খারাপ কাজগুলোকে ভালো মনে করতাম। ঠিক কিনা বলতাম? ঠিক কিনা? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল। রব্বানা আখরিজনা মিনহা ইন উদনা ফাইন্না যালিম। আল্লাহ সহ্য হয় না। দুঃখ আল্লাহ বলবেন শাস্তি আসাদন কর। মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গায়ের মধ্যে পড়তে থাকবে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। যাকুম গাছ খাবার, যে গাছের এক একটা কাঁটা হবে লম্বা লম্বা। ক্ষুধার যন্ত্রণায় এই গাছ খাবে, কাঁটা চতুর্দিকে যায় আর তাকে আহত করবে, চতুর্দিকে কাঁটা বের হয়ে যাবে। এরপরে পানি চাবে। দুনিয়াতে কাঁটা লাগলে যেমন পানি খাইলে চলে যায়, মনে করবে ওখানেও বোধ পানি খাইলে চলে যাবে। খুদুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালীয। দারোগা কি বলবে? জাহান্নামের মালিক দারোগাকে বলবে,
লিয়াখুদি আলাইনা রাব্বুক, এ ভাই মালিক রব্বে কোনা আমাদের ব্যাপারে যেন একটা ফয়সালা, আর সহ্য হয় না, আর কষ্ট বরদাস্ত করতে। 1000 বছর পর দান নামের দারোগা মালিক বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। একটা পর্যায়ে শয়তান আল্লাহর নামে কসম করে বলল, বিশ্বাস করো না, আল্লাহর নামে কসম করে বললাম তোমাদের অমঙ্গল চাই না, তোমাদের মঙ্গল চাই। যদি ফল খেয়ে ফেলে রয় কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বাইর করবে। আল্লাহর ওয়ালিদের সামনে যদি কেউ আল্লাহর নামে কসম খায় তাদের দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা বলে? ঠিক কিনা? ওলিরা যখন আল্লাহর নামে কেউ কসম খায় তখন মনে করে সে মিথ্যা কথা বলে নাই। ফাদাল্লাহুমা বিগুরুর, কসম খায়া তাদেরকে ধোঁকা দিয়ে ফেলল। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। যেই ওই গাছের ফল খেয়ে ফেললাম, জান্নাতি লিবাস আর গায়ে না, অটো সিস্টেম জান্নাতি লিবাস খুলে গেল। বাদাত লাহুমা সাওআতুহুমা, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। বুঝা গেল যারা কাপড় সরাইতে চায়, আদম সন্তানের গায়ের থেকে কাপড় সরাই দিতে চায়, ওরা হলো ইবলিসের খালাতো ভাই। পোশাকের স্বাধীনতা চাই, একবার আন্দোলন ছিল পোশাকের স্বাধীনতা, আধুনিকতার নামে আদিমতা, ল্যাংটা হওয়ার এক ষড়যন্ত্র দেশে শুরু হয়েছিল, ঠিক কিনা বলে? কিন্তু এদেশের মানুষ এটা আল্লাহ ওলিদের দেশ, বুজুর্গানে দ্বীনে, মসজিদ মাদ্রাসা, আলেম ওলামাদের। এখানে ইচ্ছা করলে কোনো বেহায়াপনা নোংরামি চালু করা যাবে না, ঠিক কিনা বলে? তাদের স্বপ্ন দুঃস্বপ্নের বুঝা গেল। কাপড় যত শর্টকাট হয়, গায়ের থেকে কাপড় যত সরায়, এর পিছনে ইবলিসের ইন্ধন, ঠিক না? ইবলিসের ইন্ধন দিয়ে পোশাক থেকে খালি করে যত আধুনিক হয়, যত মডারেট হয়, তত কিন্তু কাপড় হাঁটুর উপর কথা পায় না। ঢাকা শহরে গেলে দেখা যায় সকালবেলা হাঁটে সব হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে না হাঁটলে ওর এক্সারসাইজ, ব্যায়াম হয় না। এটিও শয়তানের চালা। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা এই সকল মানুষের দিকে তাকাবে ওরাও অভিশপ্ত, যারা তাকানোর ব্যবস্থা করে দিবে ওরাও অভিশপ্ত, ঠিক কিনা বলে? তো হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন তো যাও, قال اهبطوا منها جميعا قال اهبطا منها جميعا, জান্নাতে আর থাকতে পারবে না দুনিয়া। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম কান্দে আর কয় আল্লাহ আর জীবনে এমন ভুল করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, জান্নাত থেকে বের করে দিও। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, সবাই দুনিয়াতে যাও তোমার সন্তানদেরকে নিয়া, ইবিতু মিনহা জামিআ,
فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون দুনিয়াতে যাওয়ার পর কেউ ডান পথে হাঁটবে, কে আসহাবুল ইয়ামিন হবে, কেউ আসহাবুশ শিমাল হবে, কেউ ডানপন্থী হবে, কেউ বামপন্থী হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ ডাক দেয়া কয়, যারা দুনিয়াতে যাওয়ার পর জান্নাতের রাস্তাকে অনুসরণ করবে, ডান পথ অনুসরণ করবে, সিরাতে মুস্তাকিমকে অনুসরণ করবে, এরা যাবে জান্নাতে। আর যারা শয়তানের পথ অনুসরণ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? হযরত আদম আর হাওয়ার কান্না থামে না, দুইজনেই কান্না করে তাদের কান্নায় নদী হয়ে গেল। 350 বছর শুধু কান্না করছে। সুবহানাল্লাহ। বাহরে গিরিয়া আদম মামুদ बर जमीन, বাহরে গিরিয়া আদম মামুদ बर जमीन। কান্নার জন্য হযরত আদম দুনিয়ার জমিনে পা রাখছে। একটা পর্যায়ে আল্লাহ হযরত আদমের মাথায় কুদরত দিয়ে হাত রাখা কয়, কেঁদো না, এই তো কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। কিছুদিনের জন্য, এটা অস্থায়ী বসবাসের। এরপরে আবার ওই জান্নাতি ফেরত আসবো। বেশ কমটা হবে, এতটুকু আগে ছিলে ভাড়াটিয়া, এখন মালিক হয়ে আসবো। সুবহানাল্লাহ। আগে যখন জান্নাতে ছিলে তখন জান্নাতের ভাড়াটিয়া ছিল, উস্কুন, আর এখন আসবে মালিক হয়ে, ঢুকবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে। আর রেজিস্ট্রেশন অফিসটা এখানে নাই, এটা দুনিয়া। কিভাবে রেজিস্ট্রেশন করা যায়? আমল দিয়ে। আমল से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नबी है। তাইলে জন্ম নেওয়াই মানে কি করা? মৃত্যু। আপনাদেরকে আমি তো আরেকবার বলেছি, জানাজার নামাজে কি ইকামত আছে? আছে? আজান, আজান আর ইকামতের মাঝখানে সময় কতটুকু থাকে? আজান আর ইকামতের মাঝখানে সময় কত? 1 ঘন্টা 20 মিনিট। জানাজাতে আজান নেই, ইকামত। কারণ আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু জানাজার নামাজটা বাকি ছিল। দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ। মসজিদের মধ্যে জামাত দাঁড়ানোর সময় যেমন ইকামত আর নামাজের মাঝখানে সময় থাকে না, আমাদেরকে এই কথা জানান দেওয়া হয়েছে। দুনিয়াতে আসার সাথে সাথে আমার আপনার আজান এবং ইকামতের শব্দগুলো আমাদেরকে বলে কথার মেসেজ দেওয়া হয়েছে যে দেখো, তোমার হায়াতরা কিন্তু ইকামত আর নামাজ দাঁড়াইতে যে পরিমাণ সময়, তার চাইতে কম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উদ্দেশ্য প্রতিযোগিতা, কি কার চাইতে ভালো রেজাল্ট করবে, কার রেজাল্টটা সবচেয়ে সুন্দর হয়, কার রেজাল্টটা খারাপ হয়, এটা দেখা। যারা দুনিয়াতে আসার পরই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমল নামাকে সুন্দর করছে, যেমন আপনার, আমি যে কয়বার এই দাঁড়িয়াপুর আসছি, আপনাদের মতো এত সুন্দর করে দাঁড়িয়াপুর তাফসীর মাহফিলে বসে মোনাজাত করে
সুন্দর সুশৃঙ্খল ভাবে বাড়িতে যায়, এরকমের মাজমা বহু কম জায়গায় আছে। মাহফিল তো আমরা করি বিভিন্ন জায়গাতে দেখি, মানুষ এমন মন দিয়ে কোরআনের কথা শোনে না। আল্লাহ আপনাদের এই মাজমাকে কবুল করুন। এটা আপনাদের ইখলাসের বরকত। শেখুল হাদিসরা বসে আছেন, বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন। আসলে এই সকল মাহফিল চিরাচরিত মাহফিল নয়, এখান থেকে কিছু নেওয়ার জন্য আমরা ঠিক কিনা বলি। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কাহারো আমল নামা আসবে ডান, কাহারো বাম। কাদের আমল নামা ডান হাতে আসবে? যারা রাত কি রাত হারামের ঘুমকে হারাম, কোরআনের দরসের মধ্যে বসে, কোরআনের সবকে বসে, কোরআনের তাফসীর মাহফিলের ছাত্র হয়। আরে ভাই, এটাই তো যথেষ্ট আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। কোরআনে কারীম বলবে, আল্লাহ তোমার এই বান্দাগুলো আমার ছাত্র ছিল, আমার তাফসীরের ক্লাসের একজন স্টুডেন্ট ছিল, তাই এদের যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছিল। মুহতারাম হাজির, কোরআনে কারীম যদি কাহার জন্য সুপারিশ করে, কবুল না ফেরত, সবাই কয় না। এই যে রাত্রে আপনারা এখানে কোরআনের মহব্বত নিয়ে বসে আছেন, কার মহব্বত? বিষয় ভিত্তিক, একটা হলো ওয়াজ মাহফিল আর একটা হলো তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল মানে হলো কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণ, বিষয় ভিত্তিক আলোচনা। আর ওয়াজ মাহফিলে তো কখনো ইরান, কখনো তুরান, কখনো বৈশাখ মাস, কখনো চৈত্র মাস, একটা হলি। কিন্তু এই কোরআনের তাফসীর মাহফিলের হাইসিয়ত, মর্যাদা ভিন্ন। তো আল্লাহ তাআলা আমাদের রেজাল্ট যে কাহারো আমল নামা ডান হাতে আসবে, কাহারো বাম হাতে। কথা বলেন ঠিক কি? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া। এক শ্রেণীর মানুষ যাদের আমলনামা ডান হাতে আসবে, আনন্দে আত্মহারা হয়ে আত্মীয় স্বজনকে ডাকবে আর বলবে, আয় আমার আমলনামাটা একটু পড়ে যায়। কিতাবিয়া। দেখো না, প্রত্যেকটা সাবজেক্টে আমি 100 ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ধারণা ছিল এই জীবন জীবন নয়, এই জীবনের একদিন ইতি টানা হবে। ঠিক কিনা বলে? জমানা বয়কে হালে রেহতা नहीं, जमाना बैक हाल रहता नहीं, गुज़िश्ता ज़माना फेरा था नहीं, गुज़िश्ता ज़माना फेरा था नहीं। যেই সময় চলে যায় আর আসে। যারা মুরব্বীরা যৌবন কালটা হারাইছে, এক সময় তো আপনার লোহা খায় ওজন খায়, ঠিক কিনা? রক্ত ছিল গরম, আমাদের দাদারা শুনে দেখছি তখন আমরা কাঁটা বাঁচতাম, কই মাছের কাঁটা কি খাস। এই সমস্ত কাঁটাকে বাঁচা লাগেনি, মেশিনে ফালায় মরমর মরমর করে ফেলাই। কথা কয় আমরা জীবনে কোনোদিন ভুলেও কাঁটা বাঁচি নাই, মেশিনে ফালাইছি মরমর মরমর আওয়াজ করছে। এই জন্য ওরা ছিল মেড ইন জাপান আর আমরা হইলাম মেড ইন চাইনা। কথা পায় না, ওরা ছিল মেড ইন জাপান, এমন শক্তি ছিল গায়ে। কিন্তু এখন দুইজন ধৈরা অর্ডার নাই।
বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, শুইলে বসতে পারে না। যৌবন কালটা চলে গেছে। লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া, হায়রে আফসোস, যদি আমার যৌবন কালটা ফেরত আসে। কিন্তু কোনোদিন আর আসবে? কোনোদিন আর আসবে? যাই দিন কোনোদিন ফেরত আসে। এই জন্য আরবিতে বলা হয় আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। আরে সময় এটা তো স্বর্ণের চাইতো, হীরার চাইতো বেশি দাম। কথা বলেন ঠিক কিনা? হীরা দিয়া জান্নাত কেনা যায় না, স্বর্ণ দিয়া জান্নাত কেনা যায় না, এই জীবন দিয়ে জান্নাত কেনা যায়। কথা বলেন ঠিক কিনা? আনন্দে আত্মহারা হয়ে বন্ধু বান্ধবদেরকে ডেকে বলবে, হা ও মুখরা ও কিতাবিয়া, আসো আমার আমলনামাটা পড়ে দেখো, কত সুন্দর। প্রত্যেকটা সাবজেক্টে আমি মিয়া মিয়া 100। কারণ আমার ধারণা ছিল একদিন হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। তাই তো দাঁড়িয়াপুর 3 দিনের তাফসীর মাহফিলের প্রায় প্রতিদিন আসছি। শেষ দিন রাত্রে 11টার পরও বসেছিলাম, আখিরি মুনাজাতের আশায় বসেছিলাম। আর কোনো কারণ ছিল না, কারণ একটাই ছিল, সেটা হলো আল্লাহর দরবারে ভালো ফলাফল করা। ঠিক কিনা বলে? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর এই কথা আমার মনে ছিল বলেই আমি মেহনত করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, শীত বৃষ্টি রোদ কিছুই মানে নাই। আজান দিয়েছে, পাগলের মতো যায় মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। তাফসীর মাহফিলে গেছি, তাফসীর মাহফিলে মুক্ত হস্তে দান করছি, মসজিদ মাদ্রাসায় দান করছি। কারণ টার্গেট আমার একটাই ছিল যে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া। সুবহানাল্লাহ। আর এই দুনিয়াটা তো আমার জন্য মূলধন ছিল, এটা পুঁজি ছিল। এটা দিয়ে আমি যত বিজনেস করতে পারি, যত ব্যবসা করতে পারি, করতেই আমার লাভ। সুবহানাল্লাহ। কারণ আমার এই কথা জানা ছিল, আজ নয় কাল মৃত্যুর মুখোমুখি হতে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাতিন। তুমি যেখানেই থাকো, দুর্গের ভিতরে থাকো, গ্লাসের ভিতরে থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। ঠিক কিনা? করোনার সময় আমরা দেখছি আমাদের নেতা নেত্রীরা করোনার থেকে বাঁচার জন্য গ্লাসের ভিতরে ঢুকছে, গোটা বডিটা পোশাকের ভিতরে ঢুকাই দিয়েছে, হ্যান্ড গ্লাভস, পিপিএ, নিরাপত্তা টুপি, একটু পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে। কারণ যদি করোনা হাতে লাগিয়া থাকে, কথা কয় না, তাহলে তো ঢুকে যাব। আর আমার আপনার মতো এইভাবে খোলামেলা চলে নাই। ওরা গিয়া ঢুকছে গ্লাসের ভিতরে, ওখানে গিয়ে ঢুইকা ভার্চুয়ালে কথা কয়, মানুষের সামনে কথা বলে যদি করোনা ধইরা। আর করোনা যায় এদের ঢুইকা কয়, স্যার আপনি কই লুকাই দিয়েছেন? আমি খুঁজতে খুঁজতে আমার ক্ষুধা লাগিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারে খুঁজতে খুঁজতে স্যার আমি পেরেশান যে স্যার গেল কই। তোর ভয়ে আমি ঢুকলাম গ্লাসের ভিতরে, তুই এখানে চলে আসছিস কই? স্যার কুফর না মিললে তো অসুবিধা, আপনার সাথে যে আমার একটা মিল, আপনি ভিআইপি আমিও ভিআইপি, আমরা দুইজনের মধ্যে একটা ভালো ঘনিষ্ঠতা আছে। আপনারও স্যার আমার ভালো লাগে না, চলেন না স্যার যাই। ঠিক কিনা? এই সমস্ত স্যারদেরকে রাখছে না নিয়ে গেছে? জোরে বলে। যারা এই সকল জিনিসকে বিশ্বাস করে নাই, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, আপনাদের মতো মুসল্লিরা, ইমানদাররা, এরা আরে কিসের মা? সাংবাদিকরা মাঝে মধ্যে এসে বলছে, এই দাদা মাস্ক পরে না, রাখ। কথা পায় না। বিশ্বাস করছে কাকে? জোরে বলে। আল্লাহকে বিশ্বাস, আল্লাহ নবীর হাদিসকে বিশ্বাস। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, ছোঁয়াছে বলতে কিচ্ছু নেই। আমার মালিকের হুকুম যদি না হয়, করোনার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার গায়ে স্পর্শ। এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের ছিল।
কথা বলেন ঠিক কিনা? তাইলেই মৃত্যু যার যেখানে আছে সেখানেই তার মৃত্যু, ঠিক কিনা বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যেই দেশের মাটির দ্বারা আল্লাহ যাকে বানাইছে সে ওখানে মৃত্যুবরণ, ওখানে তার দাফন। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত মিন গামারাতিল মাউত। মরজে মওতের সময় আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কপাল মোবারক ঘামতো, মুস্তা মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। তাহলে মৃত্যুর যে একটা যন্ত্রণা, কোরআন কি বলে, হাদিস কি বলে? যারা নেককার, যারা দিনদার, যারা আল্লাহ ওয়ালা, সুই ঢুকালে পিপিলিকা কামড় দিলে যেমন একটু কষ্ট হয়, তাদের রূহটা এমন সুন্দরভাবে আল্লাহ বের করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। যারা আপনাদের মতো আরামের ঘুমকে হারাম করে রাত্রে জাগ্রত থেকে কোরআনে কারীমের মহব্বত নিয়া সাদক পাখির মতো, মৌমাছির মতো বসেছে, ও ভাই মৃত্যুর সময় মালাকুল মউত আইসা ডাক দেয়া বলবে, এরে পবিত্র আত্মা, এরে নেককার আত্মা, আয় আয় আয়, জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসলাম তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্যে। লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা সুবহানাল্লাহ সবাই স্লোগান দিতে থাকবে আর বলবে, সালাম সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। শান্তিদায়ক আত্মা, আয় আয়, তোমাকে নেওয়ার জন্য আমরা আসলাম। আদরের সন্তানকে যেমন একজনের কুলে থেকে আরেকজনের কুলে নেই, দাদা কুলে নিয়ে চুমু খায়, ভাই তুমি কেমন আছো, দাদি কুলে নিয়ে চুমু খায়, মা চুমু খায়, বোন চুমু খায়, ভাই চুমু খায়, কথা বলে ঠিক। একজনের কুলের থেকে আর একজনের কুলে নিয়ে চুমু খায়। ঠিক যারা দুনিয়াতে নেককার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, লক্ষ লক্ষ ফেরেশতা একজনের কাছ থেকে আর একজনের কাছে রূহটা নিতে থাকবে, চুমু খাবে আর স্লোগান দিতে থাকবে, সালাম 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 সালাম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তুমি তো তোমার রবকে খুশি করে দুনিয়া থেকে যাচ্ছ। এ মুসলমান, আরেক শ্রেণীর মানুষ হবে যারা নামাজ পড়ে না, যারা মাহফিলে আসে না, যারা পর্দা মেনটেন করে না, হারাম খায়, হালাল খায় না। যখন এই মালাকুল মউতকে দেখবে, পুলিশরে দেখলে মানুষ ঘরে থাকে না, পলা থাকে না, কথা বলে। এই পুলিশ এদিক দিয়ে দৌড় দে, ওই দিক দিয়ে খালে যায় পড়ে, পুকুরে যায় পড়ে। আর যারা অপরাধী না, এরা পুলিশের সাথে যায় কথা বলেন ঠিক কিনা? কারণ পুলিশ আমাকে কেন ধরবে, আমি তো অপরাধী নই। ঠিক বৎকার আত্মা যখন দেখবে মালাকুল মউত চলে আসবে,
ছুটাছুটি করবে, কখনো মাথায় যাবে, কখনো হাতে যাবে, কখনো পায়ে যাবে, গোটা শরীরের মধ্যে ছুটাছুটি করতে থাকবে, যাইতে চায় না। আয়েশা ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদমাশ, বদকার, গুনাহগার, সারা জিন্দেগি নামাজ পড়িস, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, দুর্নীতি করছস, আলেম ওলামা দেখলে চুলকানি উঠতো, আর বলতে যে মোল্লারা দেশটারে শেষ করছে। কথা পায়, দেশের টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে তুই জমা করস, আর কস মোল্লারা দেশটারে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা এই দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, আমাদের আকাবের, আমাদের ওলামায়ে দেওবন্দ ইংরেজ থেকে দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, নিজেকে বিসর্জন দিয়েছেন। তার বরকতে আমরা স্বাধীনতার নিয়ামত পেয়েছি। 200 বছর ইংরেজ বিনিয়ারা ভারত উপমহাদেশকে শোষণ করেছে, শাসন করেছে। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা জিহাদের ফতোয়া দিয়েছেন তারা হলেন আমাদের আকাবের, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি কদ জামাআতনা ইয়া জারিরাল মাজমা। কথা বলেন ঠিক কি? আর তাদেরকে তুমি স্বাধীনতা দিও, ইনশাআল্লাহ আর কোনোদিন এই বাংলার জমিনে এই কথা শোনা যাবে না। বলেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত তকমা লাগানো, ট্যাগ লাগানো, এগুলো চলবে না। এখন জাতি বুঝা বলাইছে যে আসলে রাজাকার কারা। কথা বলেন ঠিক কিনা? জাতির দুর্দিনে এই দেওবন্দের সূর্য সন্তান যারা, কওমি মাদ্রাসার সূর্য সন্তান যারা, এরাই মানুষের পাশে দাঁড়ায়, কারণ এটা আল্লাহর নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে তো লাইক মাইরাও পাও, তোমরা তো গেলাছে, তোমরা তো টিকিট কইরা উড়ান মাইরা চলে যাও, কিন্তু আমরা এদেশে জন্মাইছি, এদেশেই আমাদের দাম। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের প্রিয় মাতৃভূমি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের, ঠিক কিনা বলেন? সুতরাং এদের সাথে ধাক্কা দিতে যাও, স্বয়ং আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়্যান ফাকাদ আযানতুহু বিল-হারব। যারা আমার ওয়ালিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে দুশমনী রাখে, আল্লাহ বলেন তাদের সঙ্গে আমি যুদ্ধের ডিক্লার। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, আমরা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান, মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের শত্রু নয়, আমরা জাতির শত্রু নয়। জাতির বিপদের সময় আমরা আল্লাহর নবীর আখলাকে নববীকে স্মরণ করে আমরা জাতির পাশে দাঁড়াই। বন্যা আসলে জাতির পাশে দাঁড়াই, দুর্যোগ আসলে পাশে দাঁড়ায়, মহামারী আসলে পাশে দাঁড়ায়। যখন কেউ কাউকে আপন বলে দাবি করতো না, যখন বাবার লাশটা পর্যন্ত সন্তান রাস্তায় ফেলে চলে যাইত, তখন ওলামায়ে কেরামদের এক নবীন জাত, এক নবীন ওলামায়ে কেরামদের দল তখন গলিতে গলিতে ডেকে ডেকে লাশগুলোকে নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा। তাদের রেখে যাওয়া এই আমার গোটা পৃথিবীতে চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म गुलम का गहवारा तारीख क्या वो से पारा है,
हर भोले हाय के सोना है हर सर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाहु अकबर। अरे এখলাসের ভিত্তি, আর যে জিনিসের ভিত্তি এখলাসের উপর, দুনিয়ার কোনো ষড়যন্ত্র তাকে কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल इल्म हुनर का गहवारा। तारीखों से पारा है हर फूल हाय के शोला है हर शर्व यहाँ में नारा है। सुभान अल्लाह। अरे একটু ইখলাসের উপর সম্মানিত সুধী, যেই বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, নাইবে রাসূলদের উলামায়ে কেরাম ঘৃণা করে তাদের সাথে আদাওয়াতে রেখে যেই জিনিস কামাইছো, এখন মালাকুল মউত এসে বলবে ইয়া আইয়াতুহা বদমাশ আয়। কার সাথে শত্রুতা করছ? কার সাথে তোর দুশমনি ছিল? এরা তো নাইবে রাসূল, এরা তো নবীর প্রতিনিধি ছিল। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা। আয় আয়, তোর রব তোর উপর অসন্তুষ্ট হয়ে আছে। রবকে রাজি করার জন্য নামাজ পড়িস নাই, রবকে রাজি করার জন্য হুকুম আহকাম গুলো মানিস নাই, হালাল হারামের ধার ধারিস নাই। এই জন্য রব বড় রাগ, তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ছটফট করে রুটা একবার মাথার দিকে যাবে, আরেকবার পায়ের দিকে যাবে। কিতাবের মধ্যে আসে, হাদিসের মধ্যে আসে, লোহার চিরুনি দিয়ে টেনে টেনে তাকে বাহির করা হয়। অনেক সময় মুর্দা মানুষ যারা আছে দেখা যায় জিহ্বার মধ্যে কামড় দিয়ে রাখছে। অনেক সময় দেখা যায় চেহারাটা বিকৃত হয়ে গেছে। এ ভাই, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাকতে থাকে আর বলতে থাকে কে আসরে, আমাকে একটু পানি দাও, আমার কলিজাটা শুকায় গেছে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলি যারা হয় না, কার যারা হয়, কবরের মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরশ, দুলার মতো শুয়ে থাকো রে। নতুন দুলা যেমন বাসর ঘরের মধ্যে শুয়ে থাকে, সকাল 10টা পর্যন্ত ঘুমাই থাকে, তার কোনো নাস্তার টেনশন নাই, দুপুরের খানার কোনো টেনশন নাই। সময় হলে তাকে ডাক দে, দুলা ভাই উঠেন, আপনার জন্য নাস্তা রেডি। কথা বলে। তাই যারা নেককার হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, প্রথমে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাটাকে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, মাত্র মাটির মধ্যে 3.5 হাত গর্তের মধ্যে রাইখা গেছে, নিচে একটা কাপড় দেয় না, দেরি করিস না, জান্নাতি গালিচা নিয়ে বিছাই দে। একটা কাপড় তার গায়ে লাগায় না, এতগুলো দামি দামি তার পোশাক ছিল, একটা পোশাকও তাকে পরায় দেয় না, মাত্র 3টা সাদা কাপড়ের টুকরার মধ্যে মুড়াইয়া তাকে কবরে রেখে গেছে।
আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি লিবাস তাকে পরাইও। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায় দাও। আল্লাহ ডাক দেখা, নারী না, তোর কোনো টেনশন নাই, তোর কোনো অভাব নাই, দুনিয়াটা আমার জন্য তুমি ওয়াকফ করে দিয়েছিলে, তাই আজকের পরকালে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাবে তাই পাবে। বেহেশত আজাব के आजारे नबाशाद, बेहश्त आजा के आजारे नबाशाद, कैसे राबा कैसे करे नबाशा। কষ্ট বলতে কিচ্ছু তার নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? নেককার ব্যক্তি, হাদিসের মধ্যে আসে, নেককার ব্যক্তি জান্নাতে যায় ঘুমাই থাকবে, ঘুম থেকে ওঠার পর দেখবে পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে গেছে। মুনকার নাকির তাকে প্রশ্ন করতে আসবে, বলবে ভাই কথা পড়ে বললো আগে আসরের নামাজটা আমি আদায় করি। মুনকার নাকির বলবেন আগে পার্সোনাল কিছু কথা উনি শেষ করেন, পরে আপনার নামাজ আদায় করেন। কারণ আরে না, সূর্যটা যদি ডুবে যায় আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। কোনোভাবেই সে মানতে চায় না। মুনকার নাকির একটা পর্যায়ে কয়, আল্লাহর বান্দা নামাজের জগতে তুমি নাই, তুমি আর নামাজের জগতে নাই, তুমি এখন নামাজের জগৎ পাড়ি দিয়া চলে আসছো। কোন জগতে চলে আসলাম? বারজাখের জগতে তুমি চলে আসছো, কবরের জগতে চলে আসছো। কোন সময় আসলাম, কিভাবে আসলাম? কই তোমার কালো জ্বর হয়েছিল, তুমি স্ট্রোক করছিলা, তোমার রিং পড়াইতেছিল, ওখানে তুমি হার্ট ফেল করছিলা, মনে করাই দে। বলে হ্যাঁ, ওই তখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি। কই আমি তো টের পাই না। কই তুমি টের পাবে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين। আমার একদল বান্দা ছিল যারা আল্লাহর কাছে দোয়া করতো, তাওবা করতো, জিকির আজকার। তোরা ওদেরকে নিয়ে মস্কারা করে, কথা বলে ঠিক কিনা? মোল্লা যাইতেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা যাইতেছে, সন্ত্রাস যাইতেছে, জঙ্গিবাদ যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝতো এরা কই, তোরা কই, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা কোনদিন দেশ ত্যাগ করা লাগে না, কারণ লুটপাট আর দুর্নীতি করে এরা বাহিরে সেকেন্ড হোম বানায় না। কথা বলেন ঠিক কিনা? ছিল, আছে, থাকলো। শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, আরামে বসবাস। আর তোরা কত কিছু খাস, তারপরে তোদের মধ্যে শান্তি বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কেন? আল্লাহ বলবে যে এদের কিনে আনা, উপহাস করি। এখন মজা বোঝ, এরা কই আর তোরা কই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা গুলো আমি তেলাওয়াত করলাম দুইখানে, ওখানে আল্লাহ তাই ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি সাউফা নুসলিহিম নারা, যারা কুফরি করছে, নাফরমানি করছে, জুলুম করছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ বলেন বেশি সময় নাই, জাহান্নামের আগুনে তোমাদেরকে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বালাবে রে, একদিক দিয়া চামড়া পোড়াবে, আবার নতুন করে আরেক দিক দিয়া গজাবে। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার,
মৃত্যুকে ডাকবে, ইয়া ওয়াইলাতা, ডাকবে এই মৃত্যু তুই পারি না। মৃত্যু বলবে আমি ওয়ান টাইম, সেকেন্ড টাইম আমি যাই না। ঠিক কিনা? সম্মানিত শুধু কোরআনে কারীমের এই সকল আয়াত হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় যে একটা কঠিন জিন্দেগি আমাদের সামনে আসতেছে। দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি নয়, এটা তো পরকালের জিন্দেগি, সাজানোর জিন্দেগি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মৃত্যুর পরে আসল জিন্দেগির সূচনা হয়। তো এই জিন্দেগিটা আপনি যেই রকম বানাবেন ওই জিন্দেগিটা সেই রকম বলবেন। এই জিন্দেগি যদি খারাপ হয়, এই জিন্দেগি ইনকানা খায়রান ফাখাইর ওয়া ইনকানা শাররান ফাশার। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহর কবরকে আমরা ভয় করি, কেউ আপনার সঙ্গে হবে না। দেখেন না দুনিয়াতে আমার আপনার সামনে ছেলে, ভাই, বন্ধু আমার খাটিয়াটা ধরে নিয়ে যায় কবরস্থানে, কয়জন আমার কবরের সঙ্গে হয়ে থাকে? বলেন বলেন, একজনও কবরের সঙ্গে। ছেলেটা লাশ নামানোর জন্য কবরে নামবে, লাশের গিরাটা খুলে দেওয়া থাকবে না, চলে আসবে। বলুন, তাহলে আপনার আপন আপনার আপনার আমার আপনার এই তাফসীর মাহফিল, এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাত কি রাত জাগ্রত থাকে আমার মহব্বত নিয়ে, তোমার এই বান্দাগুলো মহব্বত করে আমার একাগ্রতার সাথে বসে চুপচাপ নিরিবিলি আমাকে মন দিয়ে শুনছে। আজকের এই দিনে আল্লাহ তার জন্য আমি সুপারিশ করতেছি। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে জান্নাতের পাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক, আল্লাহ পাক আমাদেরকে এই কবরের জিন্দেগির সমান যোগান দেওয়ার, সমান বানানোর আমাদের তৌফিক দান করুন। আমাদের মৃত্যুকে যেন আল্লাহ তাআলা আসান করে দেন, মৃত্যুর যন্ত্রণা থেকে যেন আল্লাহ সকলকে হেফাজত করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জি জি, আচ্ছা ভাই, প্রতি বছরে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের বলি যে এই আগে আওয়ামী লীগ সরকার থাকতে আমাদেরকে বানাইছে পাকিস্তান, আর এখন অস্থায়ী সরকারের কাছে আমাদেরকে বানাইছে আমরা আওয়ামী পন্থী। কোন কি ভাবি প্রভাকাণ্ডা, অপপ্রচার, অথচ এরা একটা ব্যক্তি অনুসরণ, কোরআন সুন্নাহ তাদের দেখার বিষয় না। আমির যে দিকে বলে আমরা সেদিকে, আগার আমাদেরকে বলে যদি আমির সাহেব জাহান্নামে যাইতে, জাহান্নামে সব রকমের ফিতনা, যাই হোক ওইটা বলে যায়। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে, বিশৃঙ্খলার হাত থেকে আল্লাহ দেশ এবং জাতি, ঈমান এবং আমল সবগুলোকে যেন হেফাজত করেন। এই জন্য বেশি বেশি দোয়া করা। অনেক রোগীরা দোয়া চাইছেন, আমাদের আব্দুল হামিদ সাহেব হুজুর দোয়া চাইছেন, সকলে আমাদের এই মুরব্বী হুজুর আছেন, আল্লাহ যেন হযরতের হায়াতকে আরো দীর্ঘায়িত করেন। আমিন বলেন। আল্লাহ যেন নেক হায়াতের মালিক বানায়। যারা দোয়া চাইছেন তারা চান দেশে বিদেশে সবার জন্য এই পবিত্র জুমার রাত্রিতে আমরা আল্লাহর কাছে দোয়া